আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে এসেছি আমার রাও ফার্ম ফ্রেশে ড্রাগন বাগানে। তো এখানে আমার প্রতিদিনই ড্রাগন পাকতেছে। বেশি যদি বড় বাগান না, ছোট সাইজের একটা বাগান, এবং এখানে প্রতিদিনেই মোটামুটি 10 কেজি 20 কেজি করে পাওয়া যাচ্ছে। আপনাদের যদি ড্রাগন কারো প্রয়োজন হয়, একদম বাগান থেকে সরাসরি ডেলিভারি দেওয়া হবে। আর এই ড্রাগনগুলো বাজারে যেমন বড় বড় সাইজের ড্রাগন পাওয়া যায়, এগুলো কিন্তু সেরকম না। এগুলো সাইজে ছোটো হবে, কিন্তু খেতে প্রচুর পরিমাণে মিষ্টি থাকে। তো আম যারা ক্রয় করতেছেন, এর পাশাপাশি 5 কেজি করে ড্রাগনও নিতে পারেন। তো এখানে বেশ কয়েকটা পাকা দেখতেছি, যে আগামীকালকে দেওয়া যাবে। কাটারটা নিয়ে আসতে পারুন। তো এখানে আরও ড্রাগন আছে, যেমন এই যে এইটা এখানে আছে। আর আজকে রোদ এত বেশি, দেখি আপনার একটা কাটি, তুমি ধরো তো। ড্রাগন কাটবো আসো আমরা। এখানে একটা পাখির বাসা আছে, যেখানে যে আপনার ঘুঘু ঘুঘু যেটাকে বলে। আর এটা আমরা কেটে খাই, দেখি কেমন। এই যে ড্রাগন, পিঙ্ক কালার ড্রাগন যেটা বলে, দেখেন। উপরে রেড কালার, ভিতরে পিঙ্ক কালার। পিঙ্ক কালার ড্রাগন, পিঙ্ক রোজ। কাটে না তো? না কাটে। একটা দাও। এই দেখেন, দিদি হাতে বলছো না এখন ক্যাঙ্গাই ধরছে। তুমি খাও না। সামনে যাও। কাটতে পারবে না তোমরা? বাগ দাও। কাটতে পারবো না। তুমি খাড়ি। হবে না, এটা খাও, খাও, লেবলে খাবি। খাও। আর কোনটা? এইটা হবে, এইটা খাবো। এটা বেশ পেয়ে গেছে। এটা আরও লাল টকটাকে হবে অবশ্য কালকের মধ্যে। বাট এটা এরকম কাজ কাটা বেশি। গাছটা ঘুরে 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 নষ্ট হবে না এটা? না। যাও এই পাখে যাও, রোদ খুব না আছে। খাবার রাখি কই? খাইছি। বাড়ির ড্রাগন আছে এখন তোমার? ধরে না এবার। ধরে না এবার। পানি দেওয়া হয় না। খাও। খাবে না। হ্যাঁ, বাড়ির ড্রাগন দিচ্ছি ভাই, দিয়ে দে। এই বাগানটির বয়স হচ্ছে প্রায় 2 বছর হলো। আর এখানে আমার একটা হলুদ ড্রাগন ধরছে এবার। পাগল নাকি? হলুদ ড্রাগনটা খুব লিচুর মতো স্বাদ লাগে। আচ্ছা হোক। হ্যাঁ, ওটা ভালো লাগে। এখানে একটা আছে, এগুলো আরো লাল টকটকে হয়ে যাবে। না না, গাছ তো আছে, আছে ড্রাগন। ফুল থাকলে হবে কি, ফল লাগবে তো। এই হচ্ছে ড্রাগন বাগান। আপনাদের যাদের ড্রাগন প্রয়োজন হবে, প্রতিদিনেই হয়তো 10 কেজি করে 5 কেজি করে পাওয়া যাবে। তো 5 কেজির বক্স আছে বা 10 কেজির বক্স আছে। এইভাবে ড্রাগনগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে। আমের সঙ্গে হালকা করে ড্রাগন নেবেন। আর বাজারে যে ড্রাগনগুলো আমরা খাই, অনেক বড় বড় সাইজের, এই ড্রাগনগুলো কিন্তু সেই ড্রাগন না। এটা হচ্ছে আমার এই যেমন এখানে আছে দেখেন, এর চেয়ে বেশি বড় কিন্তু খুব হয় না আমার ড্রাগনগুলো। যেগুলো আপনার পিজিআর অথবা
জিব্রেলিক অ্যাসিড দিয়ে বড় করে, সেগুলো কিন্তু অনেক বড় হয়ে যায়। যেমন এই ফুলগুলো আজকে সন্ধ্যাবেলায় ফুটবে, ড্রাগন ফুল। এটা হলুদ ড্রাগন না শুধু, এটা এই যে এটা হলুদ কালার। হুম, ফুল রাতে এই যে এখানে এটা রাতের বেলায় ফুটবে ড্রাগনটা, এই ফুলটা হ্যাঁ। এটাতে এটা হলুদ ড্রাগন, মানে ভেতরটা সাদা থাকবে এবং খেতে কিছুটা লিচুর মতো লাগে স্বাদ, এই হলুদ ড্রাগনটি। এই যে এটাও ফুল ফুটে যাবে, মাছি পোকা দেখতেছি। আচ্ছা হোক, সিঙ্গারা ফুল ছিল না দিদি পোকার জন্য। পোকার জন্য হয়নি। হ্যাঁ, আচ্ছা এই পাশে ড্রাগন ছিল না শুধু, না এই পাশে শেষ। হ্যাঁ, কালকে পাখি রাস্তা দেখলে তুই আমার আঙুলটা দেখেন আপনার লাল হয়ে গেছে। বললাম না। ও আচ্ছা, এই যে কিছু কিছু ড্রাগন নষ্ট হয়ে যায়, সবগুলো অবশ্য ফল হয় না। এগুলো শেষ, এগুলো হবে না আর। ওই পাশে কি আছে ড্রাগন আর? সিলমে এই চায়না কি করে জানেন? হুম প্রথমে ইনজাকে নিয়ে এই যে তলে দিয়ে একটা এই যে নাড়ি দিয়ে এটা তুলি দেয়, তাহলে ড্রাগনটা বড় হয়। বড় হয়। হুম, আচ্ছা, যেটা খালি তুলে দেয়। এইটা রাখে না, ফুলটা ফেলে দেয়, ফুলের ইয়েটা। দেখি প্যাকিং করতেছে অবশ্য আজকে। আচ্ছা রাফানি কার্ডটা নিয়ে এসো। এই বাগানে প্রচুর ঘাস হয়েছে, ঘাস পরিষ্কার করা হচ্ছে। আপনারা যারা আমি ক্যাপশন দিয়েছি কি জানেন, যে আম মাত্র 50 টাকায়। তো সরাসরি যারা বাগান থেকে আম ক্রয় করবেন, তো সে আমগুলো কিন্তু 50 টাকা। আপনারা আবার ভাববেন না যে আমরা আপনাকে আম পাঠানোর খরচ সহ, কুরিয়ার চার্জ, প্যাকেজিং খরচ সহ বলেছি। আম মাত্র 50 টাকা এই জন্যই বলা হয়েছে যে এই আমগুলো আমরা সরাসরি বাগান থেকে দেবো। যারা বাগান থেকে এসে নেবেন তারা 50 টাকা দরে এসে বাগান থেকে নিয়ে যাবেন। আম আপনার 2টা 3টা 1 কেজি বাছাই করে নিয়ে যাবেন। যেমন এখানে দেখো তো রাখি বড় সাইজের আমগুলো। এই যে এখানে যে প্যাকিং করতেছে এরা। এই দেখো, এই দুটো আম না 100 কোনটা? 1 কেজি 10 গ্রাম। আচ্ছা দেখি বড় সাইজের আমগুলো কোনটা, দেখো এই তো। দেখো, এগুলো না, আচ্ছা দেখো তো, ওজন দিই তো। ওটা ওটা এই প্লাস করো, ওটা প্লাস করো, যত রাফান তুলে যাও তো বড় সাইজের আমগুলো। 10 গ্রাম। কোনটা? দুটা আস্তে রাখো, আস্তে রাখো, ওখানে রাখো, আস্তে রাখো। তাহলে 1 কেজি 10 গ্রাম হচ্ছে 2টা আমে, 2টা আমে 1110 গ্রাম। আর একটা পাকা আম খাতে রাখি দেখি, খাও। আম্রপালি আম কেজি কত করে? আম্রপালিটা আমরা খুব শীঘ্রই জানাবো, আম্রপালি খুব শীঘ্রই সেল করা হবে। বাবা, এই দুটো আম কয়টা কত? দেখি এই পাশে এসো, এই পাশে এসো, খাও তো দেখি, এটা আম খাও। এটা কি পাকা? খাও। তুমি কটা খাইতে আম খাইতে পারো? 2টা। মিষ্টি আছে? সুন্দর। খাও খাও, তুমি খাও। কে রেখে আম খাইছো নাকি তুমি? আর সুন্দর, ভালো ভালো, আচ্ছা ভালো লাগতেছে। আর এখানে 3টা আমে হচ্ছে 1 কেজি 700 গ্রাম। আর এদিকে প্যাকিং করতেছে। আচ্ছা, আপনাদের কিন্তু বাছাই করে দেওয়া হয়, বাছাই করে দেওয়ার পরে কিন্তু আপনারা বলেন যে আমগুলো সাইজ ছোটো, অনেক কয়েকবার গ্রেডিং করা হয়। যেমন আম যখন হারভেস্ট করা হয়, ক্যারেটে রাখা হয়, তারপর যখন প্যাকিং করা হয়, কয়েকবার কিন্তু বাছাই করে তারপর আমগুলো দেওয়া হয়। এই আমটা যে পাবে না বাবা, এই আমটা অনেক বড়। অনেক বড় সাইজের আম। আচ্ছা, এরকম আমগুলো আপনার 2টা 1 কেজি কারো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে জানাবে, সেক্ষেত্রে আপনার এক্সট্রা পেমেন্ট দিতে হবে। ও যে কথাটা বলতে চাইলাম আপনাদেরকে, সেটা হচ্ছে আম হচ্ছে 50 টাকা মাত্র, ক্যাপশনে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। 50 টাকা মাত্র এই জন্য বলা হয়েছে, আমি আবারও বলছি 50 টাকা মাত্র কেজি। তবে এই কেজির মধ্যে আপনারা হচ্ছে সরাসরি যারা বাগান থেকে এসে নিয়ে নেবেন তাদের জন্য। আর যদি বলেন ভাই আমাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দেবে, সেক্ষেত্রে ডিফারেন্ট থিং। আপনারা ধরেন এর সঙ্গে কুরিয়ার চার্জ অ্যাড হবে, প্যাকেজিং খরচ অ্যাড হবে,
সব কিছু অ্যাড হওয়ার পর তারপরে আমরা কিন্তু পাঠাবো। সেক্ষেত্রে দামটা কিন্তু একটু বেশি হবে। আর যখন আপনারা এই আমগুলো বাগান থেকে এসে সরাসরি নেবেন মাত্র 50 টাকা করে কেজি, 2টা 3টা 1 কেজি একদম বাগান থেকে বাছাই করে নিতে পারবেন। বাবা হুম 24 কেজি আম 110 টাকা। না 2400 টাকা। 2400 টাকা। জি জি জি। এটা অলমোস্ট প্যাকিং করা শেষ। আচ্ছা আপনাদের আমি আর একটা আম দেখাই, আমার কিউ যায় আমগুলো, আমি ভুলে গেছি একটা আম দেখার কথা। এই যে আপনার এই আমটা দেখেন কত বড় সাইজের আম। এটা আমার হাতে নাও তো, হাতে নাও, বৃষ্টির জন্য কালো হাতে নাও। এই দেখো অনেক বড় সাইজের আম, মানে 1 কেজি হবে। হ্যাঁ 1 কেজি পার হবে, এটা ভাঙবে। তো এই আমটা খোলা রেখেছি আর বাকি আমগুলো প্যাকিং করা আছে। এক একটা আম বিশাল বড় বড় সাইজের, জাম্বু সাইজ। আর 4 কেজি বা যেটা বড় বড় সাইজের আম বলে, এই যে এটা আপনার 4 কেজি আম। এখানে কিছু আছে, এই যে প্যাকেটটা বের করা যায় না, পরানো হয়েছে। এটা অনেক বড় সাইজ, দেখো তো এখন একটু হাতে নিয়ে। বের করবো? না বের হবে না, ভেঙে যাবে। শিখতেছো? আচ্ছা দেখ, ওরে ভাঙবে ভাঙবে ধরা ভাঙবে। যাচ্ছে না। অনেক বড় সাইজের আম, তুলতে পারছি না। মানে একটা জালি লাউ আছে না সেরকম লাম। ভাঙবে 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 ভাঙবে, হাতে নিও না তুমি, হাতে নিও না। কত বড়, মানে এটা 2 কেজি হবে একা। হ্যাঁ এই গাছের ভেতরে একটাই আম আছে, আর এই গাছগুলোতে বেশি আম ধরে না, মুকুল আসে প্রচুর। তবে যেহেতু এটার অনেক বড় বড় সাইজের হয়, বিশাল, সবগুলো একটাই নিয়ে এসেছি। হ্যাঁ এটা বিশাল বড় হয়। যাতে খুলে ফেলে রাফান তো আবার ধরবে, পোকা আসতে পারে। আর প্যাকিং করে দিচ্ছি। আচ্ছা প্যাকিং আছে, দেও। অনেক বড় সাইজের আম, এই আমগুলোকে অবশ্য অনেক বড়। আমি প্রায় 4 কেজির ওপরে হবে আম, এক একটা আম। এই আমটা এতটা বড়, আমার বাগানে একটি মাত্র গাছ আছে, শুধু আপনাদের দেখানোর জন্য চারা আছে, চারাগুলো নিতে পারেন। অনেক বড় সাইজের আম। আমি আর একটু দেখাই আপনাদেরকে। আর ওই যে দূরে দেখতেছেন যেগুলো, ওগুলো হচ্ছে কাটিমন আম। দেখেন এক একটা লাউয়ের সমান আম, মানে সেই জালি লাউ যেটাকে বলে, অনেক বড় সাইজের আম। প্যাকেট আছে হবে? না, ওই দরজা বন্ধ কর। আচ্ছা তুমি এটা মুড়াই দাও তাহলে, এটা মুড়িয়ে দাও তাহলে। আর আমার বাগানে জাম্বুরা দেখেন, থাই জাম্বুরা বেশ ধরে আছে। এই জাম্বুরাতে পোকা দেখি, এটা 12 মাস ধরে থাই জাম্বুরা। কিন্তু খাও না কেন? খাই তো, খেলাম না কিছুদিন আগে। একদম খাওয়া যাবে না? না না, এটা কাঁচা আছে, 12 মাস ধরে বিভিন্ন সাইজের হয়, ধরতে থাকে, কখনো শেষ হয় না। এই চারাগুলো আছে। না পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। আর আমার একটা চুষা গাছ আছে, চুষা গাছে একবার আম আসছিল, কিন্তু পরে আর খেতে পারিনি, পড়ে গেছে। আর এগুলো হচ্ছে সবগুলোই কিউজাই, যেগুলো দেখতেছেন কিউজাই, বিশাল বড় বড় সাইজের আম। দেখালাম কিন্তু আপনাদেরকে। এগুলো ছোট, কিন্তু ওই সব আছে বড় ওইটা। ওইটা বড়, হ্যাঁ। আচ্ছা রাখি, ওই বাগানে যাবা? যাবে না? হ্যাঁ ভ্যানে যাই, আমরা ভ্যানে যাই বাগানে। চলো চলো চলো। আল্লাহ দড়ি আটকেছে। কটা ক্যারেট? 5টা। আচ্ছা নাও 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 নাও, নিয়ে এসো। আর এই যে এর পাশে যে আমগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে গৌরমতি, যেগুলো প্যাকিং করা আছে, গৌরমতি আম। এখন আমাদের কিছু আম শর্ট আছে, বাগান থেকে হারভেস্ট করবো। এখন আবার বাগানে যাওয়া হচ্ছে, কারণ আমাদের যেটা আম প্রয়োজন পড়ে সেটা আম কিন্তু প্যাকিং করে ছেড়ে দেয়। মানে আজকে ধরেন আপনার 20 মণ বা 30 মণ আম যাচ্ছে, তো এই আমগুলো আমরা প্যাকিং করব যতটুকু প্রয়োজন ততটুকু। তো আরও কিছু শর্ট পড়েছে, সেজন্য এই আমগুলো এখন আবার হারভেস্ট করা লাগবে, করে তারপরে আমরা আবার প্যাকিং হবে। এখনও প্যাকিং শেষ হয়নি। আর আমি আবারও বলছিলাম, আবারও বলছি, ক্যাপশনে দেওয়া আছে রাও ফার্ম ফ্রেশের হাড়ি ভাঙ্গা আম মাত্র
50 টাকা। এটা সরাসরি বাগান থেকে বলা হয়েছে। তো আপনারা যখন কুরিয়ার নিতে চাবেন তখন এর সঙ্গে কুরিয়ার চার্জ, প্যাকেজিং খরচ অ্যাড হবে। এই বাগানের এই যে প্রথম দিকে কিন্তু অনেকগুলো আম ছিল, এগুলো তো আমরা পেড়ে ফেলেছি, আপনাদেরকে ডেলিভারি দেওয়া হয়েছে। হাড়িভাঙ্গা আম। এইভাবে একদিন বৃষ্টিতে লাইভ করছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখানে একটা অনেক বড় আম ছিল। আচ্ছা, এখানে এখনও আম আছে, কিছু কিছু ছোটো ছোটো সাইজের আমগুলো, বড় আমগুলো আরেক পাশে আছে। দেখেন এই যে একটা লাল টকটকে আম, আপনাদেরকে দেখাই আমি। বড় আম নিতে চাই যে ভাই, আক্তার হোসেন ভাই, বড় নাম না যে ভাই, ইনবক্স করেন ভাই, ইনবক্স করেন, 2টা 1 কেজি বাছাই করে দেওয়া হবে। ইনবক্স করতে থাকেন, বড় সাইজের আমগুলো বাছাই করে দেওয়া হবে। তো প্রথম দিকে আমার কিছুটা অর্ডারের এলোমেলো হয়েছে, এই যে 3টা 1 কেজি, 2টা 1 কেজি মানে প্যাকিং করা হয়েছে। প্যাকিং করার পর যেটা হয়েছে, আপনার কাস্টমারকে আমরা যারা অর্ডার করেছে তাদেরকে দিতে পারি নাই, হয়তো ভুল হয়ে গেছে। তো যারা পেয়েছে তারা তো লাকি। তো যারা অর্ডার করেছিল 2টা 1 কেজি তাদেরকে দেওয়া যাবে। মানে প্রথম দিকে চালগুলো যদি বড় বড় থাকে। আসসালামু আলাইকুম ভাইয়া, মর্জিনা আক্তার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মর্জিনা আপা, জানাবেন। এই গাছগুলো কিন্তু সবগুলো হারভেস্ট করা হয়েছে এখন পর্যন্ত। এই পাশেরগুলো আছে, মাঝখানে যেহেতু বাড়ি ফোর আছে, আবার শেষের দিকে আবার আছে আবার হাড়িভাঙ্গা। তো মাঝখানে বাড়ি ফোরটা তো কী বলে, জুলাইয়ের দিকে মাঝামাঝিতে যাবে, আগস্ট পর্যন্ত পাবেন বাড়ি ফোর। এই যে গরুমতিটা দেখাতো এখন একটু, এটা খুলে দেখাতো একটা, আমরা দেখি গরুমতি কেমন। এটা আবার রিসেন্ট প্যাকিং করা হয়েছে। এটা আমি 10 কেজি নিচ্ছি, আপনাদের কাছ থেকে নিচ্ছি। ও আচ্ছা, মর্জিনা আক্তার জি, কেমন আম হয়েছে বা আপনি কি ডেলিভারি পেয়েছেন? এখন কাঁচা জিনিস আমরা ডেলিভারি দেই, কালার আসেনি এখন, প্যাকিং দাও। কাঁচা জিনিস আমরা ডেলিভারি দেই আপনাদের কাছে। এখন এটা নষ্ট হতে পারে, পচে যেতে পারে, গলে যেতে পারে, আমাদের ওটা হয়নি। রিফান্ড রিপ্লেসমেন্ট 100% রয়েছে। আপনাদের সমস্যা হয়েছে, আমরা 100% রিফান্ড রিপ্লেসমেন্ট দিই। অনেকে আবার বলে যে আমি রিফান্ড রিপ্লেসমেন্ট নেবো কেন, আপনি আর আমাকে ভালো আম দেবেন। অবশ্যই আমরা সবসময় ভালো আম দিই, অ্যাক্সিডেন্টলি কিন্তু এরকম হয়ে যায়। হ্যাঁ দেখাই। আর আমাদের উত্তরাঞ্চল থেকে ঈদের জন্য হয়তো একটু যানজট ছিল রাস্তায়, সেজন্য প্রথম দিকে চালানগুলো পেতে একটু দেরি হয়েছে। তবে এখন খুব দ্রুত আপনার ডেলিভারি পাবেন। এটা না, এটা ভালো আছে, হ্যাঁ ভালো আছে। এটা বাড়ি ফোরের একদম সুন্দর কালার, সাইজ মাশাআল্লাহ অনেক সুন্দর। তবে এখনও কাঁচা, হ্যাঁ পাকতে দেন, এটা ভালোভাবে ঢেকে রাখেন, পাকবে। আবার কেউ বলতেছে পেকে গেছে সব কিছু আম, কারণ প্রথম দিকের আমগুলো একটু দেরিতে পাকবে, এবং এই আমগুলো যদি ভালো করে পাকিয়ে খান ভালো লাগবে। তবে বেশি পাকানো যাবে না এই আম। হাড়িভাঙ্গা আম আধা পাকা অবস্থায় খেতে হয়। আমি যাবো শেষের দিকে। এটা আম পড়ে গেছে নাকি? হ্যাঁ এটা দেখো তো, পড়ে গেছে মনে হয়। কি দেখি, নষ্ট হয়ে গেছে এটা, দেখি। ও নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। মালটার মতো হয়ে গেছে। তুমি কিছু বলবা? কিছু বলবা? আচ্ছা আসো, কাটা নিয়ে এসো না কিছু। আর এই পাশে আমার কিন্তু ভেড়া চলতেছে, আপনারা দেখেন ভেড়া ছাগল আছে এখানে। কি হলো? আচ্ছা দেখি, যাই শেষ দিকে যাই। হ্যাঁ করবো। এই গাছ না, ছোট গাছগুলো না? আচ্ছা তো প্যাকিং পড়ে গেছে, এগুলো কি ছিঁড়ে গেছে নাকি? আচ্ছা এটা কি দেখি, কালার কেবল আসতেছে, হ্যাঁ ঠিক আছে থাক। আচ্ছা থাক, খুলে যাক, সমস্যা নেই। দেখি যাই শেষ দিকে। কি মাসাজ? সেই হ্যাঁ, আমের কালার কাটলে লাল হবে অবশ্যই, বলতে হলুদ, গাঢ় হলুদ হবে। হ্যাঁ যে আমগুলো বাড়ি ফোর প্যাকিং করা হয়নি, দেখেন লাল সে কালার ধারণ করেছে, একদম চকচকে কালার। কাছ থেকে দেখাই, এটা বাড়ি ফোর, এটা কাঁচা মিঠা আম, লাল না। ওসমান সাইজি ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কাঁচা আমের মতো তবে মিষ্টি। হ্যাঁ কাঁচা আমের মতো মর্জিনা আক্তার, কাঁচা আমের মতো মিষ্টি। হাড়িভাঙ্গা আম আপনি এখন খাও, এটা
হাড়িভাঙ্গা আম কিন্তু আপনার এখন আমরা যে আমগুলো এখন দিব এই আমগুলো কাঁচাই মিষ্টি বলে টক থাকবে না, তো পাকলে তো আরো মিষ্টি হবেই। ছোট থাক খাবারটে কল নিচ্ছি কেন, কলটা খোঁজো। কাঁচা আমের মতো মিষ্টি জি আপনার আপনি যদি কাঁচা আমটা কেটে খান এটা কিন্তু মিষ্টি থাকবে। আর হাড়িভাঙ্গা আম কখনো বেশি পাকিয়ে খাবেন না, বারবার বলছি, বেশি পাকিয়ে খেলে গলগলে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, আধা পাকা অবস্থায় খেতে হয়। আর আপনাদের যাদের আমি প্রথম দিকে লাভি কিন্তু ড্রাগন বাগানে ছিলাম, তো ড্রাগন বাগানে ড্রাগন কিন্তু এখনও আছে। এইদিকের আমগুলো কিন্তু হারভেস্ট করা হয়ে গেছে। এই পাশে আমি আরও আপনাদেরকে দেখাই, এই যে দুই সাইডে আমি যদি দেখাতে পারতাম আরও, এই যে এই দুই পাশে দেখেন আমগুলো কিন্তু মোটামুটি নেই, শেষ হয়ে গেছে। বড় বড় সাইজেরগুলো পিক করা হয়েছে এই বাগান থেকে। আবার শেষের দিকের আমগুলো একটু কম হারভেস্ট করা হয়েছে, তো ওই দিকের আমগুলো আমরা দিচ্ছি এখন। যে এই আমটা নষ্ট হয়ে গেছে, এটা আমরা রেখে লাভ নেই। এই পাশে দেখেন কোনো আম নেই, আমরা আরও চাচ্ছি ভিতরের দিকে যেতে। এই যে এই পাশে আম আছে, এই যে এই গাছগুলোতে আম আছে, প্রচুর পরিমাণে আম রয়েছে এগুলোতে। কোনটা খাও? এই দেখেন এই আমগুলো বেশ বড় বড় আম, অনেক বড় বড় সাইজের আম, 3টায় 1 কেজি, 4টায় 1 কেজি। ভাই কীভাবে বুঝবো আমটা পেকে গেছে কি না? আমটাতে একটা গাঢ় গাঢ় না, হালকা একটা হলুদ ভাব চলে আসবে এবং হালকা দেখবেন আঙ্গুল দিয়ে টিপলে একটু হালকা বসে আছে, তখন খাবেন। আর বেশি পাকানো যাবে না। আর ঘন বৃষ্টি হলে আম একটু ময়লা হয়ে যায়, হাড়িভাঙ্গা বা যে কোনো আমে ময়লা হয়ে যায়, চকচকে রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, আর আম আমাদের গাছ যেহেতু বেশি বড় না, গাছ ছোট, সে কারণে গাছে উঠে হারভেস্ট করতে হয় না, দাঁড়িয়ে থেকে হারভেস্ট করা যায় এবং আমে কোনো প্রকার আঘাত লাগে না। আপনারা অনেকে বলে থাকেন বৃষ্টি আসলো তো খাও, এখন অনেকে বলে থাকেন যে আমগুলো শেষে যায়, থেতলে পাকা। এই যেমন এই আমটা আপনাদেরকে দেখাই আমি, এই আমটা পাকা, কিন্তু দেখেন কালারটা কীরকম, কোনো চেঞ্জ হয়নি, আমটা পাকা। এদের পিছনের দিক দিয়ে আমটা যদি নিচের দিক থেকে পাকতে শুরু করে, এদের নিচের দিক থেকে হালকা হলুদ হয়ে থাকবে। বৃষ্টি পড়ে শুধু এই জায়গায় মনে হয় নাকি দাদা আমগুলা? এই যে আমগুলো, যে আমগুলো আজকে যাচ্ছে দেখেন, হাড়িভাঙ্গা আম। আর অনেকে ভয় করেন আমে কেমিক্যাল আছে কিনা, আমরা কোনো কেমিক্যাল দিয়ে পাকাচ্ছি কিনা। এটা ভয়ের কোনো কারণ নয়, যেহেতু রাফান আমার ছেলে, ও খাচ্ছে, ও ও খায়। তো এখন আমার যদি কেমিক্যাল দেওয়া থাকতো আমি সরাসরি বাগান থেকে দিয়েও আমি কিন্তু আপনাদেরকে, আমার ছেলেকে খাওয়াইতাম না। তো আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন রাও ফার্ম ফ্রেশের আম, কেমিক্যাল মুক্ত, কোনো প্রকার কার্বাইড দিয়ে পাকানো হবে না বা কোনো প্রকার ওষুধ দিয়ে পাকিয়ে আমরা আপনাদেরকে পাঠাবো না, আগে থেকে পেড়ে রেখে আপনাদেরকে পাঠাবো না। সরাসরি যেদিন যতটুকু অর্ডার থাকবে ততটুকু হারভেস্ট করে আমরা প্যাকিং করে পাঠানোর চেষ্টা করি। তো এই আমগুলো আমরা বাগান থেকে যে আম গাছে, যে গাছগুলোতে বড় বড় সাইজের আম থাকবে, সেই আমগুলো পিক করা হয়। দেখাও, নিয়ে এসো। এই দেখুন আমগুলো, এই আমগুলো দেখেন, এই যে এই সাইজের আমগুলো দেখা একটু। আর খাবা? কটা খাইছিস আজকে আম? হ্যাঁ, একটা অর্ধেক আর একটা। তা তোমার গায়ে ভরতেছে তারপর এটা ছোট দেখো। বেশি ছোট আস নেই, আসছে টক আছে। তবে 2-1জন ক্লেম করছে, আমাকে একজন ক্লেম করেছে ইতিমধ্যে, যে আমে নাকি মিষ্টি কম পেয়েছেন উনি। আমি জানি না কেন হয়েছে এটা, তবে কেউ এরকম অভিযোগ দেয়নি। তবে সবারই অভিযোগ একই রকম, যে দেরিতে কেন পাচ্ছি, আমগুলো কেন আসতেছে না, আম নষ্ট হয়ে যাবে কিনা, আম যদি নষ্ট হয়ে যায় খাবো কিভাবে। তবে দেখেন এই আমগুলো 3-4 দিন পরে কোনো প্রকার নষ্ট হবে না, আম আপনার আস্ত কাঁচায় থাকবে। অনেকে যারা ডেলিভারি পেয়েছেন দেখেন ম্যাক্সিমাম এখন পর্যন্ত কাঁচা আছে। তো আমগুলো ভালোভাবে রেখে দিবেন, বৃষ্টি পড়ে ওই পাশ থেকে বৃষ্টি আসছে, বৃষ্টি এই ঘরে যাও, ওই ঘরে চলে। আমার আম আজ যাবে 662 নম্বর। জি জি, আজকে যাচ্ছে অবশ্যই। আজকে যারা অর্ডার করেছেন, মানে আমাদের দুপুর 12টা পর্যন্ত তারা সবাই আম পাচ্ছেন।
আম আমরা কুরিয়ারে বুকিং দিচ্ছি। দেওয়া লাগবে না? ও পানি চলে গেছে, আচ্ছা। তো ভয়ের কোনো কারণ নেই, আপনারা যারা অর্ডার করেছেন দুপুর 1টা পর্যন্ত তাদের আমরা চালানগুলো পাঠিয়ে দিয়েছি ইতিমধ্যে। কিছু প্যাকিং করেছি কিছু ইতিমধ্যে, এবং আর বাকি কিছু অর্ডার ছিল, পরে অর্ডার হয়েছে, এগুলো পাঠাচ্ছি। আর এখন যারা অর্ডার করবে সেটা আগামীকালকে বুকিং হবে। আর দেরি হওয়ার একটাই কারণ বলতেছি, আমাদের উত্তরাঞ্চল থেকে যাওয়ার পথে ঢাকায় এবং দক্ষিণাঞ্চল যাওয়ার পথে প্রচুর জ্যাম থাকার কারণে রাস্তায় আমরা কিন্তু আমগুলো সঠিক সময় পৌঁছাতে পারিনি। সে কারণে অনেকে মনক্ষুণ্ণ হয়েছেন, কষ্ট পেয়েছেন। আমি আর আম ডেলিভারি নিব না, অনেকে বলে রিসিভ করতে চাচ্ছে না, কারণ ভাই আম পাঠানোর পরে বলতেছে আমি আর রিসিভ করবো না, কারণ আপনারা এত দেরিতে দিয়েছেন, আম ভালো থাকবে কিনা। আপনারা যদি রাও ফার্ম ফ্রেশকে আস্থা রাখেন এবং বিশ্বাস করেন, তাহলে অবশ্যই এই আমগুলো কখনো নষ্ট পাবেন না। আমগুলো 3-4 দিন পরেও, ইভেন 5 দিন পরেও কিন্তু কোনো প্রকার কোনো কিছু থাকবে না, হালকা করে আধা পাকা থাকতে পারে 2-1টা আম, তবে পাকতে বেশ কিছুদিন সময় লাগবে। তো সে কারণে 3 দিন পর 4 দিন পর যদি দেরি হয়ে যায়, আপনারা আমগুলো নিতে পারেন। দেখেন আজকে যে আমগুলো ছোটো বড়ো, এই আমগুলো দরকার ছিল না, এটা দেখ। আর উপরে তুলতে দেখি, হ্যাঁ এই দেখেন এই আমগুলো এফএসিগুলো একই সাইজের সবগুলো, হ্যাঁ একই সাইজের সবগুলো, দেখেন একই সাইজের। জি ভাইয়া, আমি 3 দিন পর পাইছি, তারপরও কাঁচা। হ্যাঁ 3 দিন পর পেয়েছেন, তারপরও কাঁচা। অনেক বড় আম, পাকা না, অনেক বড় আম, এটা তো বোধহয় হবে 700-800 গ্রাম। 3 দিন পর পেয়েছেন, তারপরও কাঁচা। হ্যাঁ এটা ভালোভাবে রেখে আস্তে আস্তে ইয়ে করো, ভালোভাবে রেখে দিবেন, ইনশাল্লাহ পাকবে, ভয়ের কোনো কারণ নাই। আর অতিরিক্ত গরমের কারণে হয়তো বা হতে পারে সমস্যা, পেকে যেতে পারে। আর যেটা হচ্ছে, তুমি খাবারটা আবার না, হ্যাঁ পেট ভরে গেছে। আচ্ছা আর খাবো না, আচ্ছা হেক। তো আমি আবার বলছি, ভয়ের কোনো কারণ নেই, সেটা হচ্ছে হাড়িভাঙ্গা আম আপনারা 3-4 দিন পর বা 5 দিন পর রিসিভ করলে তারপরে খাওয়া যাবে এখন। তবে 20 তারিখ বা 22 তারিখের পরে কিন্তু খুব দ্রুত ডেলিভারি দিতে হবে বা ডেলিভারি পেতে হবে, না হলে কিন্তু আপনার এই আমগুলো দ্রুত পেকে যাবে, এবং বেশি পেকে গেলে কিন্তু খাওয়া মুশকিল হয়ে যাবে। দুটো মিলে 1 কেজি। দুটো 1 কেজি পার হবে, 1300-1400 গ্রাম হয়ে যাবে এটা, দুইটা আম, দুইটা। এই গাছটা দেখেন, এই গাছটাতে প্রচুর আম রয়েছে। যেই গাছে কম আম, ওই গাছে আমগুলো বড় বড় হয় মানে। জি জি, যে গাছে কম আম থাকবে সে গাছে আম বড় বড় হবে। তাই জন্য ওই যে ওই বাগানে জি জি, একটা আম দেখে বড়। আর এই কাঁচা আমগুলো কিন্তু আপনি শখ করে একটা কেটে খেতে পারেন, কারণ এটা বললাম, কারণ এই কাঁচা আমগুলোতে কোনো প্রকার টক থাকবে না। হাড়িভাঙ্গা আম যখন পরিপক্ক হয়ে যাবে, টকের পরিমাণ কমে যাবে এবং আমটা মিষ্টতা বাড়বে। জি ভাইয়া, কি কেজি কত? 110 টাকা করে কেজি, 10 কেজি এবং 24 কেজির প্যাকেজ রয়েছে আমাদের কাছে। 3-4টে 1 কেজি হবে। যে কেউ যদি বাগান থেকে বাছাই করে বড় বড় সাইজে নিতে চান, সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা পেমেন্ট দিয়ে নিতে হবে। যেমন 2টা 1 কেজি বা 3টা 1 কেজি, এর আগে আমরা প্রথম চালান বা দ্বিতীয় চালান তৃতীয় চালান আমরা দিয়েছিলাম 2টা 3টা 1 কেজি, কিন্তু আমাদের কিছু ভুলের কারণে তারা সঠিকভাবে সবগুলো পায় নাই প্রথম চালানের দিকের আমগুলো। হয়তো আমগুলো এলোমেলো হয়ে গেছে, হয়তো যারা 3টা 1 কেজি অর্ডার করেনি তারা 3-4টে ভালো সাইজের আম পেয়ে গেছে, এরকম হয়ে গেছে। তো সেজন্য আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, দুঃখ প্রকাশ করছি, কারণ আমরা হয়তো সঠিকভাবে আমগুলো আপনাদেরকে দিতে পারি নাই, যারা 2টা বা 3টায় অর্ডার করেছেন। তো এবার আশা করি, এখন যেহেতু ব্যস্ততা কিছুটা কম, অবশ্যই আপনারা 3টায় 1 কেজি 2টা 1 কেজি হবেন। এটা কি হাড়িভাঙ্গা আম? জি হাড়িভাঙ্গা আম। আপনার কাছে কি মনে হচ্ছে একটু ভালোভাবে দেখে? হাড়িভাঙ্গা আম, জি বাবা, ওটা কি কিং অফ চাকাপথ। এই যে দেখেন, এটা হাড়িভাঙ্গা আম, দেখেন হাড়িভাঙ্গা আমের কোনো ইয়ে নেই, এটা পাকা আম অবশ্য। পাকা আমটা রাখি, পাকলে যে এখন হলুদ কালার, রেখে দাও ওখানে, রেখে দাও। এটা হাড়িভাঙ্গা আম, খাবো না, পাকা আম আটা ভর্তি জিনিস মুছে রেখো নিচে। হ্যাঁ, এই পাকা আমগুলো কিন্তু আমরা দিব না আপনাদেরকে, কাঁচা পরিপক্ক আম দেবো। আমার 10 কেজি দেন ভাইয়া। আচ্ছা ভাই, আপনি তাহলে ইনবক্স করেন, ওসমান সাইজি ভাই, ইনবক্স করতে থাকেন, ইনশাল্লাহ আপনাকে 24 কত রাখবেন? 24 হচ্ছে আপনার 2400 টাকা পড়বে এখন কিছুটা, আগে ছিল 2600 কত সামথিং, এখন হচ্ছে 2400 টাকা পড়বে। আর 10 কেজিটা পড়বে 1100 টাকা। এই হচ্ছে 10 কেজি এবং 24 কেজির হাড়িভাঙ্গার প্যাকেজ। আর আমাদের ব্লু রিবিন একটা প্যাকেজ রয়েছে, সেটা হচ্ছে 5 কেজির বক্স, সেটা 2টা 1 কেজি হবে, 10 পিস আম থাকবে। এটা আমরা আগামী 20 তারিখ থেকে দেওয়া শুরু করব, ব্লু রিবিন। হ্যাঁ, 2টা 2.5 কেজি পড়বে, তো এরকম দেওয়া হবে। যারা অর্ডার করতে চান ইনবক্স করতে পারেন, যে নাম্বারটি দেওয়া আছে আমাদের ক্যাপশনে, হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। কাউকে গিফট করতে চাইলে গিফট করতে পারবেন।
তো হাড়িভাঙ্গাম, আসসালামু আলাইকুম ভাই, পার কেজি কত করে একটু জানাবেন। 110 টাকা করে কেজি, 10 কেজি এবং 24 কেজির প্যাকেজ রয়েছে। 24 কেজির প্যাকেজ নিলে আপনাদের কিছুটা আমের দাম কমে যাবে, আর যখন আপনি 10 কেজি নেবেন 110 টাকা করে পড়বে। দুই ধরনের প্যাকেজ, একটা হচ্ছে 10 কেজি এবং আরেকটা হচ্ছে 24 কেজি। যারা অর্ডার করতে চান সরাসরি ফোন করুন, অথবা হোয়াটসঅ্যাপে নক দিন, অথবা ইনবক্স করুন। আর একটা মাধ্যম হচ্ছে আমাদের ওয়েবসাইটে গিয়ে সরাসরি অর্ডার করতে পারেন। এটা কি? এটা অনেক বড় সাইজের আম, দেখেন অনেক বড়। আজকে কার ভাগ্যে আছে এই আম জানি না আমি, অনেক বড় সাইজের আম, এক একটা 700 গ্রাম হবে। হুম, আচ্ছা এই আমগুলো দেখাই একটু, যে ভ্যানে যে আমগুলো আছে এগুলো দেখাই, সবগুলো বড় বড় সাইজের। যারা অর্ডার করেছেন, যেমন 2টা 1 কেজি 3টা 1 কেজি, তাদেরকে কিন্তু এই আমগুলো দেওয়া হবে। আবার যারা অর্ডার করেনি 3-4টে অর্ডার করেছেন, তাদের ভাগ্যে এগুলো আম যেতে পারে আজকে। প্রতিদিনে যাই এরকম হচ্ছে। রেডি, চলো আমরা যাই। ওসমান সাইজি ভাই আপনি ইনবক্স করেন, আব্দুল হান্নান ভাই আপনি ইনবক্স করেন, অথবা হোয়াটসঅ্যাপ করুন, তারপর অথবা ওয়েবসাইট থেকে অর্ডার করুন। 10 কেজি এবং 24 কেজি, আগের 20 কেজির প্যাকেজ ছিল, 20 কেজির প্যাকেজটা আমরা বাদ দিয়ে এখন 24 কেজির প্যাকেজ করেছি। তো এই আমগুলো সরাসরি আমাদের যেখানে প্যাকিং হয় ওয়ার হাউসে, ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে নিয়ে গিয়ে আবার প্যাকিং আমি লাইভের প্রথম দিকে আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে আমরা প্যাকিং করি। তারপরে প্রথম দিকে আপনাদেরকে আমি ড্রাগন দেখিয়েছি। আমার রাও ফার্মে একটা ছোটো ড্রাগন বাগান রয়েছে, এই ড্রাগন বাগান থেকে ড্রাগনগুলো কিন্তু আমি সরবরাহ করি। আমার ড্রাগনগুলো কিন্তু খুব বেশি বড় হবে না, 4টা 5টা বা 6টা 1 কেজি হবে এই ধরনের ড্রাগনগুলোতে কোনো প্রকার পিজিআর অথবা জিব্রেলিক অ্যাসিড দিয়ে বড় করা হয়নি। নর্মালি যেভাবে বড় হয় সেভাবে বড় করা হয়েছে, মানে প্রাকৃতিক উপায়ে বড় হয়েছে। বাজারে যেমন অনেক বড় বড় সাইজের ড্রাগন পান, আমার ড্রাগনগুলো কিন্তু অত বড় না। আর হাড়িভাঙ্গা ভাইজান, আপনি যদি আমার পুরনো কাস্টমার, 40 কেজি কত নেওয়া যাবে একটু বলবেন। সোহেল ভাই আপনি ইনবক্সে নক করুন, হয়তো হ্যাঁ অবশ্যই যারা পুরনো কাস্টমার তারা অবশ্যই কিছু ছাড় পাবেন, যারা রিপারচেস করছেন তারা অবশ্যই কিছু ছাড় পাবেন, ডিসকাউন্ট পাবেন। তারা সরাসরি ইনবক্স করুন, আর হয়তো আমাদেরকে প্রতিনিধি আপনাদের সাথে কথা বলবে ইনবক্সে। সবচেয়ে বেটার হয় ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে দিলে। শুধু বড় সাইজ কত করে ভাই? একটা আছে 2টা 1 কেজি, যে আমগুলো আমি আপনাকে দেখিয়েছি কিছুক্ষণ আগে। এই আমগুলো হবে আপনার পড়বে 150 টাকা করে। আগে ছিল, আমরা কিছু দাম একটু কমিয়ে দিয়েছি যেহেতু, 150 টাকা করে পড়বে 2টা 1 কেজি। মানে আপনি 10 কেজি আম নিলে 20টা আম হবে, অথবা এর কমে আম হবে, 20টার বেশি কখনোই হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে একটা 3টা 1 কেজি 130 টাকা করে পড়বে। তাহলে আপনি আমার পুরনো, আচ্ছা ঠিক আছে জি বাবা, আচ্ছা খাওয়া আসো। আর প্যাকিং করার যে আমগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বাড়ি 4, এগুলো জুলাইয়ের মাঝামাঝিতে আমরা প্রোভাইড করবো আপনাদের কাছে। এখন এটা এখনও সময় হয়নি। বাড়ি 4 আমগুলো বেশ বড় হয়েছে, খারাপ বলা যাবে না। এটা সাধারণত 2টা 3টে 1 কেজি হয়, বড় সাইজের আম। এটা কাঁচা মিঠা আম, কাঁচাই খাওয়া যায় এবং পাকলে একটু মিষ্টি হয়, বলতে একটু না, মোটামুটি ভালোই মিষ্টি। যদি ভালোভাবে গাছ পাকা আম খাওয়া হয় এবং পরিপক্ক একটা আম যখন হারভেস্ট করা তখন প্রচুর মিষ্টি হয়ে থাকে। তো ড্রাগন অর্ডার করুন। আমাদের রাও ফার্মের সাথে এখন যে ফলগুলো আছে ড্রাগন এবং আম আছে। তো ড্রাগন, আম যে কোনো কিছু আপনারা অর্ডার করতে পারেন। আর ড্রাগন একটু অর্ডার করতে গেলে একটু সময় নিয়ে অর্ডার করতে হবে, কারণটা হচ্ছে ড্রাগন তো আপনার একসঙ্গে আমি আপনাদেরকে বেশি দিতে পারবো না, হয়তো প্রতিদিন এই 5 কেজি 10 কেজি করে পাকবে এবং এইভাবে আপনাদেরকে দিব। জি চলো। এই যে সবগুলো অবশ্য প্যাকিং করা হয়নি বাড়ি 4, কিছু প্যাকিং করা হয়েছে ছোটোগুলো, যেমন আন্ডা বাচ্চাগুলো আম আছে, যেমন এই আমটাতে অ্যানথ্রাক্স ধরেছে, এই আমটা নষ্ট হয়ে গেছে, এটা ফেলে দিতে হবে। কোনটা? এগুলো ভালো লাগবে না, এগুলো আম না এমনিতেই ছোট ছোট আম খায়, ছোটো ছোটো। হ্যাঁ আচ্ছা, তো আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আর ভালো থাকবেন, আর শেষ করার আগে আমি আবারও জানাচ্ছি, রাও ফার্ম ফ্রেশ এখন শুধু হাড়িভাঙ্গা আম পাওয়া যাচ্ছে 110 টাকা করে কেজি, 24 কেজি এবং 10 কেজির ক্রেট। আর এর সাথে পাচ্ছেন ড্রাগন, পিঙ্ক কালার ড্রাগন আছে। এই ড্রাগনটা আপনারা নিতে পারেন, আগামী প্রতিনিয়ত পাবেন আপনারা আমাদের ড্রাগন, 5-10 এইভাবে নিতে পারেন। আর অর্ডার করতে হলে আপনাকে সিম্পল যে কাজটি করতে হবে, ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপে যে ক্যাপশনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে অর্ডার করে কনফার্ম করতে পারেন, অথবা আমাদের সরাসরি ফোন করতে পারেন। আরও একটি হচ্ছে সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। ঢাকা শহরে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে আংশিক পেমেন্ট দিয়ে অর্ডার করতে হবে। আর যারা পুরাতন ক্লায়েন্ট থাকবেন ঢাকার বাইরে বা ঢাকায়,
আপনারা চাইলে ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে আমার ক্যাপশনে যে দেওয়া আছে মাত্র 50 টাকা কেজি। আমি বলেছি রাও ফার্ম ফ্রেশের হাড়িভাঙ্গা আম মাত্র 50 টাকা কেজি, সরাসরি বাগান থেকে। তার মানে আপনারা বাগান থেকে যদি কেউ এসে নিয়ে যান 50 টাকা করে কেজি পড়বে, এবং ইচ্ছা মতো বাছাই করে নেবেন। আর যখন আপনারা কুরিয়ারের মাধ্যমে নেবেন তখন অনেক খরচ সহ পড়ে যাবে আপনার, কুরিয়ার খরচ, প্যাকেজিং খরচ, লেবার কস্ট সব কিছু মিলিয়ে আপনার পড়বে 110 টাকা করে। তো আশা করি জিনিসটা আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে। আসলে আমাদের বাংলাদেশে বিশেষ করে আমরা যখন কখনো কোনো ক্রেতা, সেটা আমার মাঝেও বিরাজ করে, যখন কোনো ক্রেতা আমরা কোনো কিছু ক্রয় করতে যাই, আমরা যদি কম দামে যদি নিতে চাই বা নেই কোনো পণ্য, আমরা কিন্তু খুব গর্ববোধ করি। যখন বিশেষ করে বাংলাদেশের কৃষকরা যখন যে কোনো কিছু ফসল ফলায় এবং উৎপাদন করে, আমি তো কৃষক, আমি তো আম চাষ করি। তো এখানে আম উৎপাদন করতে গেলে কিন্তু শুধু আমের দামটা আমরা দেখলে হবে না, আমের সঙ্গে অন্যান্য খরচ, যেমন এখানে তো শ্রমিক থাকবেই, প্লাস আপনার এখানে আম পরিচর্যার জন্য যত ধরনের কীটনাশক ইউজ করতে হয় মুকুল থেকে এবং ফল বড় করা পর্যন্ত, এগুলোর জন্য অনেক খরচ করতে হয়। আপনাদের কারো ধারণা আছে কিনা আমি জানি না। নিয়মিত স্প্রে দিতে হয়। স্প্রে না দিলে ধরেন আমে আপনার পোকা হবে, অ্যানথ্রাকনোস আক্রমণ করবে, ছত্রাকের আক্রমণ করবে, এগুলো হলে কিন্তু আম ভালো হবে না। আবার চকচকে রাখতে হবে। এগুলো মানবদেহের জন্য ক্ষতিকর যদিও না, এগুলো দিতে হয়। না দিলে কিন্তু আপনার আমকে বড় করা যাবে না, আম ছোটো থাকবে অথবা আম নষ্ট হয়ে যাবে। তো এগুলো করতে গেলে কিন্তু অনেক খরচ পড়ে যায়। এই খরচ আবার লেবার খরচ, প্যাকিং খরচ, কুরিয়ার চার্জ মিলে কিন্তু আপনারা যখন কম্পেয়ার করতে যান আপনার নিকটস্থ কোনো বাজারে অথবা ভ্যানের দোকান থেকে অথবা নিকটস্থ কোনো দোকান থেকে, তখন দেখবেন যে আমের দাম 60 টাকা 70 টাকা। আমি আমার যুক্তি আপনাদের কাছে মানতে হবে এমন কোনো কথা নেই। তখন দেখবেন 60 থেকে 70 টাকায় পাচ্ছেন। অনেকে বলতেছেন ভাই আমার এখান থেকে আমি 60 টাকায় পাচ্ছি আম। হ্যাঁ, পেতে পারেন 60 টাকায় আম। তবে যখন আপনি বাগান থেকে সরাসরি কোনো আম নেবেন, এই আমগুলো যেহেতু আমরা সরাসরি ফ্রেশ আম দিচ্ছি, সরাসরি বাগান থেকে পেড়ে দিচ্ছি, এবং এখানে যখন আমগুলো আপনাদের দেওয়া হয় একদম বাছাই করে দেওয়া হয়, আর আপনারা যখন বাজার থেকে আমগুলো কিনে খান ওখানে কিন্তু কোন ধরনের আমগুলো যাচ্ছে আপনারা কিন্তু জানতেছেন না। আর একটা বিষয় হচ্ছে, আর যখন আমরা কৃষকরা যখন আমগুলো চাষ করতেছি তখন কিন্তু অনেক খরচ পড়ে যাচ্ছে। আর কোনো কৃষকের কাছ থেকে যখন আমরা এই আমগুলো নিচ্ছি, নেওয়ার পরে বলতেছি যে অনেক কম দামে নিচ্ছি, যারা অনলাইন ব্যবসায়ী আছে, যেমন আমি তো অনলাইন বিজনেস করি, যেমন আম বিক্রি করি, হয়তো বা অতটা বড় ব্যবসায়ী না হলে মোটামুটি যেটা করি আল্লাহর রহমতে ভালোই, আমার নিজের বাগানের আমগুলো সেল করার চেষ্টা করি। তবে আমি সব কিছু ক্যালকুলেশন করে দেখেছি যে একটা কৃষক যদি মোটামুটি এখান থেকে 50 টাকায় আমগুলো বিক্রি করতে পারে, সে লাভবান হতে পারবে। যখন 30 টাকা 40 টাকা কেজি হবে আমে, তা মোটেও আপনার গ্রহণযোগ্য না, কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। তবে আমরা বাংলাদেশি যারা ক্রেতা আছি আম কিনে কিন্তু অনেক লাভবান হব। তো পরিশেষে দেখবেন যে আম উৎপাদনের ক্ষেত্রে বা অন্যান্য জিনিস কৃষি নির্ভর যেগুলো জিনিস আমরা উৎপাদন করতে যাব, তখন কিন্তু আমরা এখান থেকে মুখ ফিরিয়ে নেব। আমার কাছে যেটা মনে হয়, যেহেতু দিন দিন আমের দাম কমে যাচ্ছে, প্রতি বছরে দেখতেছি যেটা আমের দাম কমে যাচ্ছে, কমে যাওয়ার কারণে হয়তো অনেক সময় দেখবেন যে কৃষকরা আমের গাছ কেটে ফেলে হয়তো বা এক সময় আপনার দেখবেন অন্যান্য ফসল চাষ করবে। হয়তো আমার কথাগুলো কারো কাছে ভালো নাও লাগতে পারে, তবে বাস্তবতা আমি এটা তুলে ধরলাম আপনাদের কাছে, কারণ আমি এই পেশায় যেহেতু সরাসরি জড়িত, আমার যে নিজস্ব বাগান রয়েছে, তো আমি এটা উপলব্ধি করতে পারি যে আসলে এরকম হতে পারে। তো যাই হোক, ভালো থাকবেন, অনেক কথা বললাম, সুস্থ থাকবেন এবং অর্ডার করতে থাকবেন রাও ফার্মেসি।